This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাসে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েতে তালা গ্রামবাসীদের ময়ূরেশ্বরে কানাচি গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ঝুলিয়ে দিলেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। ছবি দেখাচ্ছি আপনাদের কিভাবে তারা তালা ঝুলিয়ে দিলেন এই পঞ্চায়েত অফিসে, কিন্তু তাদের ক্ষোভের কারণটা কি এই মুহূর্তে হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি জানাবেন। হিমাদ্রি, কি এদের বক্তব্য, কেন তালা ঝুলিয়ে দিলেন না পঞ্চায়েত অফিসে, ক্ষোভের কারণটা কি? দেখো, গ্রামবাসীদের যেটা বক্তব্য সেটা খুব পরিষ্কার। তারা বলছেন যাদের বাড়ি রয়েছে তাদেরকে আবার বাড়ি দেওয়া হচ্ছে এবং সেটা 5,000 টাকার বিনিময়ে। 5,000 টাকা করে এক তৃণমূল নেতা যার নাম অনিকুল ইসলাম, তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে তিনি টাকা নেন এবং তিনি যাদের বাড়ি রয়েছে তাদেরকে আবার বাড়ি পাইয়ে দিচ্ছেন, অথচ যাদের বাড়ি নেই তারা অ্যাপ্লিকেশন করছেন, সেখান থেকে নাম কেটে দেওয়া হচ্ছে, তাদের বাড়ি দেওয়া হচ্ছে না। এমনটাই কিন্তু অভিযোগ বারবার তাকে বলা হয়েছে, পঞ্চায়েতের প্রধানকে জানানো হয়েছে, কিন্তু কোনো লাভ না হওয়ায় কিন্তু আজকে যে কানাচি গ্রাম পঞ্চায়েত সেখানে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়, ব্যাপক বিক্ষোভ দেখানো শুরু করে। পরবর্তী ক্ষেত্রে মল্লারপুর থানা পুলিশ সেখানে যায় এবং পরিস্থিতি কোনো রকমে সেখানে নিয়ন্ত্রণে আনে এবং গ্রামবাসীরা এটাও দাবি করছেন যে যদি এর সুরাহা না হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে তারা আরো বড়সড় আন্দোলনের পথে নামবে। 2026 নির্বাচনের আগে এই ধরনের কোথাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কোথাও তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ, এগুলো কিন্তু আবারও প্রকাশ্যে আসে, যা যথেষ্ট চাপে ফেলবে শাসক দলকে। যদিও ওই তৃণমূল নেতা তিনি পরিষ্কারভাবে জানাচ্ছেন তিনি কোনো টাকা নেননি, কেউ প্রমাণ করতে পারবেন না, এটা দাবি তাদের। যদিও বিরোধীরা ইতিমধ্যে এটাকে নিয়ে আসরে নেমেছে, রাজনীতিও শুরু হয়েছে জেলাতে। ধন্যবাদ। দেখুন, ছবি দেখাচ্ছি আপনাদের ময়ূরেশ্বরের পঞ্চায়েত অফিস, সেখানে তালা ঝুলিয়ে দিলেন এলাকার মানুষজন এবং তাদের অভিযোগ কি আবাসে ব্যাপক দুর্নীতি। পাকা বাড়ি থাকলেও 5,000 হাতে দিলেই আবাসের নাম তুলে দিচ্ছে তৃণমূল নেতা, এমনটাই অভিযোগ এলাকার মানুষের। গ্রামে যে বাড়ি পাওয়ার ব্যক্তি গরিব মানুষ সে পাচ্ছে না, এখানে পেয়ে যাচ্ছে যে পাকা দালান বাড়ি সে পেয়ে যাচ্ছে। আর এখানকার মধ্যে কিছু কর্মীদের যারা পার্টি লিডারগিরি কেউ কিছু করছে, সে ওখান থেকে টাকা পয়সা খেয়ে সেটা করছে। ডাইরেক্ট অফার বলছে ফোনে 10,000 20,000 টাকা দাও, তোমাকে 1,20,000 টাকা কেটে বাকি টাকা দিয়ে দেওয়া হবে। 3তলা 4তলার বাড়ি তাকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে টাকা, সে টাকা পেয়ে যাচ্ছে। এই ধরনের অন্যায়ের জন্য আমরা প্রতিবাদটা করছি। এই ইন্দ্রাবাসের যে বাড়িগুলো ছিল সেগুলো পাকা বাড়িগুলোকে দিয়েছে, মাটির বাড়িগুলোকে একজনকে দেবে। গাজল কুমার দাস যে সার্ভে করছে সে আসুক, পাকা বাড়ি কোনটো আর মাটির বাড়ি কোনটো ন্যায় নিচ্ছে, যেটা পাবে যে টাকা দেওয়া যায় আর বাকি টাকা রিটার্ন হচ্ছে, রিটার্ন হোক। পাওয়ার ব্যক্তি ছাড়া একজনকে বাড়তি নিতে দেবো না টাকা, পেলে সবাই পাবে, আর পেলে সবাই পাবে। কেউ যদি টাকা না দিছে তার বাড়ি নাম আসছে না, কেটে যাবে। কত টাকা চাইছে? কত টাকা চাইছে? এরা 10-20 এর মধ্যে আছে। টাকাটা কে নিচ্ছে? টাকাটা এনারাই নিচ্ছে। সার্ভেটা হয়েছে ব্লক থেকে সার্ভে হয়েছে, ব্লক থেকে নোডাল পাঠিয়েছে, ব্লক থেকে আমার পঞ্চায়েতের স্টাফকে নিয়ে টিম তৈরি করে সার্ভে হয়েছে। কোনো এখানে কোনো পার্টির কর্মী বা কোনো মেম্বার এর সঙ্গে জড়িত নাই বা কেউ নেই। বাড়ি দেওয়ার জন্য কত টাকা চেয়েছেন? কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল সরকার বারবার বঞ্চনার অভিযোগ তোলে। এবার কেন্দ্রীয় মন্ত্রী সেই বঞ্চনার অভিযোগ একেবারে তথ্য পরিসংখ্যান দিয়ে খারিজ করে দিলেন। জানিয়ে দিলেন বাংলাকে শুধুমাত্র গ্রামোন্নয়ন মন্ত্র কি 1,10,000 কোটি টাকা দিয়েছে, কিন্তু দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার তার কোনো হিসেব দেয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা ইউটিলাইজেশন সার্টিফিকেটও দেয়নি রাজ্য। কলকাতায় এসে অভিযোগ ভূপেন্দ্র যাদবের। पश्चिम बंगाल को अकेले ग्रामीण विकास मंत्रालय ने ही 1,10,000 करोड़ की सहायता दी थी, लेकिन पश्चिम बंगाल जो है ये बैड गवर्नेंस का शिकार है। तृणमूल सरकार की विफलता की छाप पश्चिम बंगाल के बजट में दिखाई देती है। केंद्र सरकार ने जो मनरेगा का पैसा भेजा उसमें जो काम एक्चुअल साइट पे होना था वो काम नहीं हुआ। ये रिपोर्ट्स हैं। नियमों का उल्लंघन हुआ, धन का दुरुपयोग हुआ। प्रधानमंत्री आवास योजना के जो पैसे भेजे थे उसमें सही टाइम पर जो यूटिलाइजेशन सर्टिफिकेट जमा कराने थे वो जमा नहीं कराए गए।
তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ দা, কেন্দ্রীয় মন্ত্রী বাংলা এসে দাবি করছেন আপনারা যে বঞ্চনার অভিযোগ তোলেন তা তো মিথ্যেই, বরং কেন্দ্রের তরফ থেকে যে যে 1,10,000 কোটি টাকা দেওয়া হয়েছে তার কোনো হিসেব আপনারা দেন না। কোন কোন খাতে, ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা, তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেন না আপনারা। সবই তো বুঝলাম, তাহলে এই কথাগুলো উনি সুপ্রিম কোর্টে ওনাদের আইনজীবী বা কেন্দ্রীয় সরকারের যারা প্রতিনিধি ছিলেন তারা বোঝাতে পারলেন না কেন? সুপ্রিম কোর্ট কেন কান মুলে দিয়ে বললো যে একটা রাজ্যের টাকা এভাবে আটকে রাখা যায় না? সুপ্রিম কোর্ট তো মিথ্যাবাদী নয়, সুপ্রিম কোর্ট তো পরিষ্কার নির্দেশিকা দিল, হাইকোর্টও দিয়েছিল। ওনারা যখন এত তথ্য জানেন পার্লামেন্টে লিখিত ভাবে দিতে পারেন না কেন? পার্লামেন্টে লিখিত তথ্য বলছে 2022 সালের পর থেকে বাংলায় আবাস যোজনার 1 টাকাও বরাদ্দ করেনি কেন্দ্রীয় সরকার। উনি চ্যানেলের সামনে এসে কি গরম গরম বাইট দিলেন সেটাকে সত্যি ধরবো, না পার্লামেন্টে ওনার মন্ত্রীর লিখিত প্রশ্নের জবাবটাকে গ্রাহ্য করবো? আমি কোনটাকে সত্যি কথা ধরবো? কে মিথ্যাবাদী? উনি মিথ্যাবাদী, না পার্লামেন্টে দাঁড়িয়ে ওনার মন্ত্রী যে তথ্য লিখিত ভাবে দিয়েছেন সেটা মিথ্যাবাদী? বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আরো একবার এই প্রসঙ্গে আপনাদের মনে করি দিই, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, কেন্দ্রীয় সাধারণ বাজেটকে অন্তঃসারশূন্য বলেও তোপ দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 85 मिनट्स का फाइनेंस मिनिस्टर का स्पीच था, बंगाल was not even mentioned once. Even the freight corridor from Dankuni, referenced in this very budget, was originally announced by the then railway minister in 2009, which was Mamata Banerjee, who is now the chief minister of West Bengal. The constitution promises equality among states, but this government practices preference. Allies are funded while opponents are starved. So this is not a model of cooperative federalism. This is a model of subscription-based federalism.